বলবো দালালির ফজিলতের কথা। সূরা নিসা কুরআন মাজিদের ৪৪ নম্বর সূরা ৮৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি উত্তম মধ্যস্থতা করে তার জন্য একটি নেকি আছে, আর যে ব্যক্তি মন্দ কাজের মধ্যস্থতা করবে মন্দভাবে তার জন্য একটি গুনাহ রয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার ২ নম্বর সূরা ১৮৮ নম্বর আয়াতে বলেন যে তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং অন্যায়ভাবে অর্জনের জন্য বিচারকদের কাছে পৌঁছে দিও না। যদি কোরআনের পক্ষে ইসলামের জন্য দালালি করে যদি সওয়াব হয় তাহলে আমরা অবশ্যই সেই দালাল হতে রাজি আছি এবং সেই দালালি থাকবো ইনশাআল্লাহ। তবে কোনো জালিম শাসককে তৈরি করার জন্য আমরা দালালি করব না।